ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনাদের হুজুররা করছে, ওগুলি কি করবেন? মানুষকে সংশোধনের সুযোগ দেন। আমি আলাউদ্দিন জিহাদি সাহেবকে স্পষ্ট চ্যালেঞ্জ জানালাম। রুদ্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 199 পৃষ্ঠার মধ্যে আল্লাহ শামী রাহিমাহুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে এরকম কোনো কথা বলবে, সে এরকম কোনো কাফের হয়ে যাবে। তার 2 ধরনের বিধান। 1 নাম্বার হলো সে মানুষকে দাওয়াত দেয়, 2 নাম্বার দাওয়াত দেয় না। যে এই কাফের, যে মানুষকে দাওয়াত দিয়ে আবার কাফের বানিয়ে ফেলে, তাকে সরাসরি হত্যা করে তাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। তাহলে আইন কেন এই 21টা দিন তার আইন মামলা গ্রহণ করলো না? দ্বিতীয় কথা হলো, আইনকে আমরা ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত আইন আমার ইলমের পক্ষে যাবে। কেননা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে যে কথা বলেছে, কোরআনের ব্যাপারে যে কথা বলেছে, তাকে আমরা আইন দিয়ে যাচাই করব না, ইলম দিয়ে যাচাই করব, কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করব। আমি আইন ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত আইনটা ইলমের পক্ষে থাকবে। যতক্ষণ পর্যন্ত আইন ইলমের বিপক্ষে চলে যাবে, সেটা যেই দেশের আইন হোক, আমি সেই আইনকে লাথি মারি। আমি সেই আইনের পক্ষে না, আমি সেই আইনের বিপক্ষে থাকবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ইমানদার ভাইরা, এমন একটা দেশে আমরা বসবাস করি যে দেশে একটি জিনিস ভাইরাল না হলে সেটার আইনগত কোনো বিধানও প্রয়োগ হয় না। তাছাড়া শরীয়তের কোনো বিধানও তাকে খুঁজে পাওয়া যায় না বিধানের ক্ষেত্রেও। কথাটা বলছিলাম, ওই বিষয়কে কেন্দ্র করে আমরা বিগত অনেক ক্ষেত্রে দেখেছি। মোহাম্মদপুরে একটা মানুষকে পাথর দিয়ে মেরে ফেলা হয়েছিল, সেক্ষেত্রেও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত আইন প্রশাসন অথবা আমরা কেউ এটার প্রতি সোচ্চার ছিলাম না। ভাইরাল হওয়ার পরে সবাই কথা বলেছি, মুখ খুলেছি, মিডিয়া প্রশাসন সোচ্চার হয়েছে, আইন পদক্ষেপ নিয়েছে, ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি একটা বিষয় যেটা সবারই, আপনি হয়তো যারা মোবাইল চালান, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, দেখেছেন। মানিকগঞ্জে আবুল সরকার নামে একজন বাউল শিল্পী, সে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের আয়াতগুলো নিয়ে কিভাবে জঘন্যতম কথার অবতারণ করেছে, কিভাবে কত কটূক্তিমূলক কথা বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর শান এবং মান নিয়ে এরকম কথা বলার কারণে আল্লাহি নিঃসন্দেহে তার ঈমান চলে গিয়েছে, সে কাফের হয়ে গিয়েছে। এখন আমার ভাই, প্রথমত কয়েকটি পয়েন্টে আমি কিছু কথা এখানে বলছি। 1 নম্বর হলো, দেখেন, এই ঘটনাটা ঘটেছে হলো নভেম্বরের 4 তারিখ। আজকে নভেম্বরের 25 তারিখ, 21টা দিন হয়ে গেল, কোনো খবর নাই। অথচ যখন ভাইরাল হয়ে গেল ব্যাপারটি, তখন প্রশাসন ওই মামলাটি গ্রহণ করেছে। আমাদের এক আলেম মামলা করেছিলেন, ভাইরাল হওয়ার পরে মামলা গ্রহণ করেছে, আমরা সবাই সোচ্চার হয়েছি। এর আগ পর্যন্ত প্রশাসনও চুপ। এখন আমার ভাই, কথা হলো, দ্বীনের কোনো বিষয়, আকীদার কোনো বিষয় নিয়ে যখন কেউ কোনো মুখ খুলবে, কথার অবতারণ করবে, কথা বলবে, তখন সে যখন আকীদা থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, তখন নিঃসন্দেহে যে কাফের হয়ে যাবে। বাংলাদেশের আইন তাকে কাফের বলে ঘোষণা করতে হবে। পরবর্তী কথা হলো, সে যে কথাগুলো বলেছে, একটা হাদিস বলতে চাই, মুস্তাদরাকুল হাকিমের 1579 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়েছিলাম, জিজ্ঞাসা করলাম, দুনিয়াতে, এক লোক জিজ্ঞাসা করলো যে দুনিয়াতে ভূমিকম্প কি কারণে হয়? এর 3টা কারণ বলেছিলেন। আর একটা কারণ সর্বশেষ, সংক্ষিপ্ত ভিডিওর জন্য বলছি, সবগুলো বলতে পারছি না। সর্বশেষ হলো গানের কারণে। যখন জমানার মধ্যে গান বেড়ে যাবে, তখন ভূমিকম্প হবে। এই বাউল শিল্পীরা তারা ডোল বাদ্য, তবলা বাজিয়ে গান বাদ্যই তো করে থাকে। আমরা দেখেছি সম্প্রতি বাংলাদেশে কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে, সামনে আরো হওয়ার এগুলো সতর্কবার্তা হচ্ছে। এসব কিছু এই গুনাহের কারণেই হচ্ছে। এই গুনাহগার এবং গুনাহগারীদের জন্যে আমরা দেখলাম একদল মৌলবী, নামদারি আলেম, তারা এর পক্ষে কথা বলতেছে, কিছু কথা যুক্তি দিচ্ছে যে আপনারা যদি আইনের ধারস্থ হন, আইনের কাছে সোপর্দ করেন, আপনারা কেন তাকে পিটা দিচ্ছেন, তাকে মেরে নদীতে ফেলে দিচ্ছেন। আবার সে বলতেছে যুক্তি, যদি আপনি মেরেই ফেলতে হয় তাহলে জিহাদের ঘোষণা দেন, ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে জিহাদ করেন। প্রথমত আমার কথা ভাই, সে এই সমস্ত কথা বলার কারণে আল্লাহ তাআলার দ্বীনের এই বিধানটাকে লঙ্ঘন করার কারণে, আল্লাহ তাআলার শানে এরকম কথা বলার কারণে সে জিন্দিক নামক কাফের। আমি আলাউদ্দিন জিহাদি সাহেবকে স্পষ্ট চ্যালেঞ্জ জানালাম। রুদ্দুল মুখতারের 4 নম্বর খণ্ডের 199 পৃষ্ঠার মধ্যে আল্লাহ
শামী রাহিমাহুল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে এরকম কোনো কথা বলবে, সে এরকম কোনো কাফের হয়ে যাবে। তার দুই ধরনের বিধান। এক নাম্বার হলো সে মানুষকে দাওয়াত দেয়, দুই নাম্বার দাওয়াত দেয় না। যে এই কাফের, যে মানুষকে দাওয়াত দিয়ে আবার কাফের বানিয়ে ফেলে, তাকে সরাসরি হত্যা করে তাকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। এখন তাকে যে মারা হয়েছে, মাত্র পানিতে ফেলা হয়েছে, সব আইনের হাতে সোপর্দ করা হয়েছে। এখন আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনি এই সিম্পিতি দেখাচ্ছেন, মানবতা দেখাচ্ছেন, কার পক্ষে মানবতা দেখাচ্ছেন? সাথে সাথে দ্বিতীয় যে জিন্দিক, যে নিজে শুধু কাফের হয়ে গিয়েছে, অন্যকে দাওয়াত দিচ্ছে না, তার ব্যাপারে কথা হলো তাকে বন্দি করা হবে, দাওয়াত দেওয়া হবে, সেই জন্য ফিরে আসে, তওবা করে। এই আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনি একজন আলেম মনে করতাম, আপনি এখন যে কথাটা বললেন সে তো দ্বিতীয় পর্যায়ের ব্যক্তির জন্য, তাকেও তো জেলখানায় বন্দি করা হবে। সূরাতুল বাকারার 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন তাবু ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, যে সে তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। তার ব্যাপারে ওই কথা যে দাওয়াত দিবে, তাকে হত্যা করা হবে। সকলেই সর্বসম্মতিক্রমে কথা হলো তাকে হত্যা করা হবে। যে আল্লাহর ব্যাপারে এরকম কোনো কথা বলবে। তারপরও শেষ কথা হলো, আমরা তাকে আইনের কাছে দ্বারস্থ করব। আপনি এটা বলতেছেন, আমরা আইনকে শ্রদ্ধা জানাই, বাংলাদেশের আইনকে আমরা শ্রদ্ধা জানাই, আইনের হাতে সোপর্দ করতে চাই। প্রথমেই বলেছি, তাহলে আইন কেন এই 21টা দিন তার আইন মামলা গ্রহণ করলো না? দ্বিতীয় কথা হলো, আইনকে আমরা ততক্ষণ পর্যন্ত মানব যতক্ষণ পর্যন্ত আইন আমার ইলমের পক্ষে যাবে। কেননা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে যে কথা বলেছে, কোরআনের ব্যাপারে যে কথা বলেছে, তাকে আমরা আইন দিয়ে যাচাই করব না, ইলম দিয়ে যাচাই করব, কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করব। আমি আইন ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত আইনটা ইলমের পক্ষে থাকবে। যতক্ষণ পর্যন্ত আইন ইলমের বিপক্ষে চলে যাবে, সেটা যেই দেশের আইন হোক, আমি সেই আইনকে লাথি মারি। আমি সেই আইনের পক্ষে না, আমি সেই আইনের বিপক্ষে থাকবো। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রশাসনের চক্ষু খুলে দেন, আমাদেরকে যেন ইসলাম এবং মানবতার পক্ষে কাজ করার, আল্লাহ এবং তার রাসূল এবং দ্বীনের সম্মান বজায় রাখার তৌফিক দান করেন, এবং বাতিলকে স্পষ্ট বাতিল সে ঘোষণা দিয়ে বাতিলের পক্ষে থাকবে। যারা এই মুসলমান, তারা ঈমান আমল ঠিক রেখে দ্বীনের পথে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।